লক্ষ্য করে দেখেছেন কিনা জানি না, কিন্তু আজকাল কন্টেন্ট ক্রিয়েশনের নামে এমন নোংরামি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। হাতে স্মার্টফোন পেয়ে গেলেই মানুষ নিজেকে সর্বেসর্বা ভাবছে, আর সেই সাথে ধরাকে সরা জ্ঞান করছে। এত নোংরামি শুরু হয়েছে, মাঝে মাঝে তাকানো যায় না সেই নোংরামির দিকে। বারবার করে হাইড করে দিই, রিপোর্ট করে দিই, এবং জানি না কেন আমাদের নিউজ ফিডে বারবার এগুলোই আসতে থাকে। তো এগুলোর বিরুদ্ধে সত্যি কথা বলতে আমরা কিছু করতে পারবো না, আমাদের পক্ষে করা সম্ভব নয়। কেননা সবারই নিজের একটা মৌলিক অধিকার আছে, বলে না ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তো সেই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনটাকে লোকে খুব খারাপভাবে কাজে লাগাচ্ছে। বিশেষ করে নতুন জেনারেশন, আমি বলছি না সবাই খারাপ, কিন্তু কিছু কিছু লোক আছে যারা সত্যি এই জিনিসটাকে খুব বাজেভাবে নিচ্ছে। মানে হয়তো হাতে স্মার্টফোন চলে এসছে অল্প বয়সে, এখনও হয়তো 18ও হয়নি। এমন বাচ্চাও আছে আমি দেখেছি যারা কিনা 13 বছরের আগেই তাদের হাতে স্মার্টফোন। এবং আইডিয়ালি সোশ্যাল মিডিয়া তখনই করা যায় যখন কেউ 13 বছরের ঊর্ধ্বে হয়, কিন্তু এরা কিন্তু নিজেদের বয়সটাকে ভাঁড়িয়ে এসব করছে। এবং সোশ্যাল মিডিয়াতে কেউ তো দেখতে যাচ্ছে না যে কার কত বয়স, ব্যাস হয়ে যাচ্ছে জিনিসটা। এবং তার ফলে যেরকম উদ্দাম সব মানে নিম্নমানের যেসব কন্টেন্টগুলো তৈরি হচ্ছে, সেগুলোর দিকে সত্যি তাকানো যায় না। এবং এরা সমাজটাকে বিপথে চালিত করছে, সত্যি কথা বলতে খুব বিপথে চালিত করছে। এরা নিজেদেরকে বলছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, বাট এরা যেভাবে ইউথকে ইনফ্লুয়েন্স করছে, যুব সমাজকে ইনফ্লুয়েন্স করছে, সেটা সত্যিই একটা চিন্তার বিষয়। আমি নিজের বাচ্চাদের এক্সাম্পল দিয়ে বলছি, ওরা এমন লোকেদেরকে পছন্দ করে যারা কিনা সারাদিন গেম খেলছে বসে বসে, আর নিজেদের একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি করে নিয়েছে যেটার কোনো মানে সত্যতা নেই, যেটার কোনো রিয়ালিটি নেই। ওরা বাইরের জগতের সাথে কী হচ্ছে কেউ কিছু জানে না। তো সেই সাথে ওরা এমন লোকেদেরকে নিজেদের আইডল বানাচ্ছে, যারা মনে করুন সৌরভ যোশী বা এলভিশ যাদব, যাদের মানে যারা সমাজকে রিমার্কেবল কিছু দেয়নি, যারা সমাজের জন্যে, আমি বলছি না খারাপ, কিন্তু তারা সমাজের জন্য করেছেটা কি? হ্যাঁ, তাদের নিজেদের কিছু ট্যালেন্ট আছে, সেই জন্য তারা হয়তো আজকে উঠে এসছে। যেমন সৌরভ যোশী খুব ভালো ছবি আঁকে, তো ছবি আঁকতে আঁকতেই ও আর কি জিনিসটাকে সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলটাকে নিজে তৈরি করেছে, এবং এখন সে ডেইলি ব্লগস বানাচ্ছে। এবং ডেইলি ব্লগস বানাতে এমন হয়েছে তার অবস্থা যে কোটি কোটি টাকা সে রোজগার করছে প্রতি মাসে। এবং এদেরকে দেখে বাচ্চারা ভাবছে আরে আমরাও তো করতে পারবো। সে ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত তুমি কোনো অশ্লীল কন্টেন্ট দেখাচ্ছ ঠিক আছে, কিন্তু এগুলোতেও তো কোনো বেসিস নেই। আজকালকার বাচ্চারা জানে না নেতাজি সুভাষচন্দ্র বোস কে, আজকালকার বাচ্চারা জানে না আমাদের যে ফ্রিডম ফাইটার, যারা আমাদের জন্য সত্যি প্রাণ দিয়েছে, আমাদের দেশকে আজকে এই অবস্থায় নিয়ে এসছে। ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, গুরু তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিং, এদের ব্যাপারে বাচ্চারা জানে না। এদের ব্যাপারে আমাদেরকে জবরদস্তি হিস্ট্রি পড়াতে হয় ওদেরকে। অথচ দেখুন সোশ্যাল মিডিয়ার দৌলতে যেসব ছেলেরা, যেসব মেয়েরা কোনোদিন কিছু ছিল না, তারা হঠাৎ করে চলে আসছে, এবং তারা কিন্তু ওদের নখদর্পণে